আজকালকার যুব সমাজ মা বাবার সম্মান ভুলে গিয়েছে, মা বাবার স্ট্যাটাস ভুলে গিয়েছে। বেশিরভাগ যুবকরা দেখবেন বর্তমানে আব্বা আম্মাকে সম্মান করে না, মাকে সম্মান করে না। মা বলে ডান দিকে, সে যায় বাম দিকে, সবসময় উল্টা কাজ করে। এজন্য আজকে আমরা কোরআন থেকেই জানবো যে আল্লাহ তাআলা আব্বা এবং মায়ের মর্যাদা কতটুকু দিয়েছে, এবং যা যা শুনবো আমরা আমল করার নিয়তে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের আওয়াজ বলবে আপনারা রাজি আছেন কিনা, জোরে বলেন ইনশাআল্লাহ। ফার্স্ট আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। Allah said in this ayah, your Lord has decreed you will worship of your Lord. Just এটা আল্লাহ ইনশিওর করতে শুনতে এটা যে তুমি শুধুমাত্র তোমার ইবাদত করবা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এটা আল্লাহ তাআলা প্রথমেই আমাদের জন্য ক্রিস্টাল ক্লিয়ার করে বয়ান করেছেন। নাম্বার 2 আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইউ হ্যাভ টু বি গুড টু ইউর প্যারেন্টস। আপনার আব্বা আম্মার সঙ্গে আপনার আচরণ হবে সুন্দর। ইহসান শব্দটার নাম হচ্ছে ইহসান। বলেন তো শব্দের নামটা কি? ইহসান। এটার কয়েকটা ব্যাখ্যা আছে যেটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোতে করেছেন স্টেপ বাই স্টেপ। প্রথমে আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি আব্বা আম্মার ভেতরে যে কোনো একজন অথবা বোথ অফ দেম যদি উভয়ে তোমার সাথে বৃদ্ধ হয়, শেষ বয়সে চলে আসে, ফালা তাকুল লাহুমা উফ, ডু নট সে দেম অ্যানোয়েন্স ওয়ার্ড। বিরক্তি ভাব প্রকাশ করা যাবে না, উফ শব্দ পর্যন্ত বলা যাবে না। শব্দটা হচ্ছে উফ। উফ মানে হচ্ছে, আচ্ছা বলেন তো এটা আমার কি? এদিকে সবাই, এটা আমার কি? হাত। এইটা কি? কথা বলেন, রাজশাহী বাইরের নাম কি? আঙ্গুল। আঙ্গুলের ভেতরে এইটা কি? নখ। দেখবেন মাঝে মাঝে নখে বিন্দু বা বিন্দু ময়লা থাকে, দেখছেন? একদম ছোট্ট ছোট্ট ময়লা। এটা আঙ্গুল দিয়ে উঠানো যায় না, ছোট্ট কোনো সুই দিয়ে ঢুকালে এই ময়লাগুলো উঠে যায়। এই যে একটা হাতে আঙ্গুলের নখের ভিতরে সামান্য ময়লা থাকে, এটাকে বলা হয় উফ। আল্লাহ বলছে এই উফ শব্দ আব্বা আম্মার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কতটা হায়ার লেভেল অফ স্ট্যাটাস তারা বিলং করে আপনি চিন্তা করতে পারেন। উফ শব্দ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে তুমি ধমক দিয়ে কথা বলতে পারবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ইউ হ্যাভ টু স্পিক দেম উইথ গোল্ডেন ওয়ার্ডস, উইথ নোবেল ওয়ার্ডস। কথা হবে খুব বিনয়ের সাথে, সম্ভ্রান্তভাবে, সভ্যভাবে, সুন্দর আচরণ করতে হবে, দয়া দিয়ে কথা বলতে হবে। যদি আপনি দয়া দিয়ে মায়া দিয়ে কথা বলতে পারেন, আপনার জীবনের অতীতের সমস্ত গুনাহখাতা মাফ করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে প্রিয় ভাইয়েরা, আব্বা আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না এবং রুডলি বিহেভ করা যাবে না। এবার দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। তোমরা আব্বা আম্মার সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। মানুষের কি ডানা হয়? হয়। ডানা হয় একটা প্রাণীর। প্রাণীর নামটা কি বলতে পারবেন? পাখি। প্রাণীর নামটা কি? পাখি। পাখি যখন ওড়ে, কি দিয়ে ওড়ে? ডানা দিয়ে ওড়ে, পাখা দিয়ে ওড়ে। আল্লাহ বলছে বিনয়ের ডানা বিছিয়ে, তার ব্যাখ্যাটা বুঝতে হবে। দেখবেন পাখি যখন খুব বেশি ডানা এরকম এরকম করে, হঠাৎ করে দেখবেন চিল, দেখেছেন চিল? চিল দেখবেন মাঝে মাঝে এভাবেই থাকে, কিন্তু উড়ে বেড়ায়, কোনো পাখা নড়ায় না, কিন্তু উড়ে বেড়াচ্ছে কেন? প্রথমে সে ঝাপটাইছে, ওই যে স্পিডটা যখন সে স্টপ তাও থেকে যায়। তো সে যখন উড়ে একদম ডানাকে সুন্দর করে বিছিয়ে দিয়ে বিনয়ের সঙ্গে উড়ে বেড়ায়। তুমিও তোমার আব্বার সামনে যখন দাঁড়াবা, মায়ের সামনে যখন দাঁড়াবা, তুমি পাওয়ারফুল ম্যান, তোমার অনেক টাকা, অনেক পয়সা, অনেক ফেমাস তোমার আছে, কিন্তু না, আব্বা আম্মার সামনে তুমি জিরো, ইউ হ্যাভ নাথিং। তোমাকে সুন্দরভাবে বিনয়ের সঙ্গে দাঁড়াতে হবে, বিনয়ের সঙ্গে কথা বলতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের ভিতরে। আবার আল্লাহ বলছে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যখন আব্বা আম্মার মাঝে কেউ মারা যাবে, তখন তোমরা দোয়া করবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, have mercy upon them as they brought me up when I was small.
হে রব তুমি আমার আব্বা আমাকে রহম করো তেমনভাবে যেমন তারা আমাকে রহম করেছে আমার ছোট্টকালে, শিশুকালে, যখন আমি দুধ খাওয়া শিশু ছিলাম, আমার কেউ দেখে নাই, কেউ ধরে নাই, আব্বা আম্মা আমাকে লালন পালন করেছে। অতএব তারা যেমন আমার উপর রহম করেছে, তুমিও তার কবরে রহম করো, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। সকলে পড়ে না আমিন। তাহলে রব্বির হামহুমা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা আওয়াজ দিয়ে পড়েন, সবাই আমার সঙ্গে মন খুলে আব্বা আম্মার জন্য দোয়া করি। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেই পড়েন আমিন। এই দোয়াটা যুবক ভাইরা আপনারা বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। This is the ayah from Quran. Now we will discuss from hadith ইনশাআল্লাহ। নবীজির কাছে একজন সাহাবী আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্যতা কে বেশি রাখে? নবীজি বললেন মা। নবী বললেন কি? মা। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী বললেন মা। আবারও বললেন কে তারপরে? নবী বললেন মা। আবারও বললেন কে? মা। হাদিসে 4 বার পর্যন্ত এসেছে। যখন 5 বারের বেলা আসছে, অথবা আরেক হাদিস অনুযায়ী যখন 4 বারের বেলা আসছে, তখন নবীজি বলছেন আব্বা। তাহলে বোঝা গেল আব্বার সম্মান বেশি না মায়ের সম্মান বেশি? বলতে হবে আব্বার সম্মান বেশি না মায়ের সম্মান বেশি? মায়ের সম্মান বেশি। মানে বোঝা যাচ্ছে এইরকম যে আল্লাহ তাআলা প্রথম পুরস্কার মাকে দিয়েছেন, দ্বিতীয় পুরস্কারও মাকে দিয়েছেন, তৃতীয় পুরস্কারও মাকে দিয়েছেন, আর সান্ত্বনা পুরস্কার দিয়েছে কাকে? বাবাকে। এর কারণটা কি জানেন? এটা বিশেষ কারণ আছে, আমি খুবই শর্টকাটে বলবো, ভেরি শর্টলি আই এম ট্রাইং টু সে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন 3 কারণে মায়ের সম্মান বেশি। কয় কারণে? 1 নাম্বার কারণ আল্লাহ বলছে হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, গর্ভে তোমার আব্বা ধারণ করে না, গর্ভে ধারণ করেছে মা। 2 নাম্বার হচ্ছে 10 মাস 10 দিন যে পেইন, গর্ভের যে পেইনটা, এটা আব্বা সহ্য করে না, সহ্য করছে কে? মা। নাম্বার 3, দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট, ওয়া ফিসালুহু ফি আমাইন, টানা 2টা বছর একটা শিশুকে বুকের দুধ বাবা খাওয়ায় না, খাওয়ায় কে? মা। এই 3 কারণে আল্লাহ তাআলা মায়ের সম্মানকে আব্বার উপরে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। তবে সত্য কথা এইটাই, কোনোভাবেই আব্বাকে ছোট চোখে দেখা যাবে না। দেখবেন প্রিয় ভাইয়েরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আমার চোখে চোখ রাখেন, একটু ফিল করবেন। মায়ের ভালোবাসা তার কথায়, তার ভাষায়, তার ব্যবহারে, তার অ্যাটিটিউডে প্রকাশ পায়। বাবার ভালোবাসা কথাতে, অ্যাটিটিউডে, ব্যবহারে প্রকাশ পায়। এটা হচ্ছে হিডেন লাভ, এটা অন্তর্গত লাভ, ভালোবাসা। দেখবেন আব্বা খুব বেশি শাসন করে, কিন্তু আব্বা যা আপনাকে ভালোবাসে এটা প্রকাশ করতে পারে না। কিন্তু মা যেহেতু মেয়ে নারী জাত, খুব বিনয়ী হয়, তারা একটুতেই কান্না করে। ছেলে হারাই গেলেই কান্না শুরু, ছেলে লেট করলেই কান্না শুরু হয়ে যায়। কিন্তু বাপ কিন্তু এতটা নরম না, খুবই স্ট্রং হয়। দেখবেন মাঝে মাঝে মা কল দেয় 10 বার, ছেলের কোনো খবর নেই। বাপ যদি 1 বার কল দেওয়ার অবস্থা খারাপ। তার মানে বোঝা যায় মারা যতটুকু করা হয় বাবারা তার চাইতে বেশি করা হয়। আমার ক্ষেত্রেও সেই, আমি যখন ছোট ছিলাম তখন তাই আমি আব্বাকে বেশি ভয় করি মায়ের চাইতে। তো আব্বারা দেখবেন ভালোবাসা প্রকাশ করতে পারে না, কিন্তু খেয়াল করেন আপনি যে পায়জামা পরে আছেন, পাঞ্জাবি পরে আছেন, টুপি পরে আছেন, সব কিছু কিন্তু আপনার আব্বা দিয়েছে আপনাকে। আপনার লাইফের প্রত্যেকটা সেক্টরে, পড়ালেখার ক্ষেত্রে, বাইক কেনার সময়, সাইকেল কেনার সময়, ঈদের শপিংয়ের সময়, মা টাকা দেয় না আব্বা টাকা দেয়? শুনি নাই ভাইরা, মা টাকা দেয় না আব্বা টাকা দেয়? আব্বা। আব্বার ভালোবাসা হচ্ছে হিডেন লাভ, এটা দেখা যায় না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে হাদিস দিয়ে আমাদেরকে এটা খবর দিয়েছেন 3 কারণে আল্লাহ তাআলা মায়ের সম্মানকে উঁচু করে দিয়েছেন। 1, গর্ভে ধারণ করেছে কে? বাবা না মা? জোরে বলেন, বাবা না মা? মাশাআল্লাহ। 10 মাস 10 দিন এই যে পেইন, কষ্ট, এটা কে সহ্য করেছে? আব্বা না মা? 2টা বছর আপনাকে দুধ পান করিয়েছে, আব্বা না মা? তাহলে বোঝা গেল মায়ের সম্মান কম না বেশি? আল্লাহ আমাদের সবাইকে মায়ের
মর্যাদা বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা বলেন তো, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান কি বেঁচে ছিলেন না মারা গিয়েছিলেন? মারা গিয়েছেন। আচ্ছা বলেন তো, নবীজির আব্বা কি বেঁচে ছিলেন না মারা গিয়েছেন? মারা গিয়েছিলেন। তার মানে নবী ছিলেন ইয়াতীম। নবী ছিলেন কি? শুনি না এবার, নবী ছিলেন কি? ইয়াতীম। ইয়াতীম হচ্ছে সেই মানুষ যার আব্বা নাই, যার মা নাই। এটা বড় মর্মান্তিক হাদিস, অনেক লম্বা হাদিস। আমি জাস্ট শর্টকাটে বলছি, যুবক ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন যেন আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পারি হাদিসের ভাষাটা। নবীর বয়স যখন 6, নবী যাচ্ছেন মায়ের সঙ্গে, উটের পিঠে চড়ে সফর করছিলেন। কিসের পিঠে? উট। হঠাৎ করেই মাঝখানে মা আমেনার পেটের ব্যথা শুরু হল, প্রচন্ড ব্যথা, এত বেশি ব্যথা যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, থামো, উটটা থামাও, আর সামনে যেও না। উট থামিয়েছে, উট থেকে নেমে বসেছেন তিনি মাটির উপরে। নবীজিও নেমেছেন, কিন্তু একটা অস্থির অবস্থা। নবীর আম্মাজান কিছুটা চিৎকার করতে শুরু করেছে, পেটের যন্ত্রণা, এত ব্যথা। মরুভূমির মাঝখানে পাহাড়, চতুর্পাশে কোনো পানি নাই, কোনো ডক্টর নেই, মানুষ নেই, জনমানবহীন একটা এলাকা। নবীজি অস্থির। একজন মাত্র বান্দি আছেন, দাসী আছেন নবীর সঙ্গে, তার মায়ের সঙ্গে। নবীজির আম্মাজান কান্না করতে শুরু করে দিয়েছে, নবীও কান্না করতে শুরু করেছে। নবী বলছে, আম্মাজান আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? আপনি অস্থির কেন? নবীর আম্মা বললেন, মুহাম্মদ, প্রত্যেক যুবক একদিন বৃদ্ধ হবে, প্রত্যেক মানুষ একদিন মৃত্যুবরণ করবে। আমার সময়টা শেষ হয়ে গিয়েছে, আমার সময় বেশি একটা বাকি নেই। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, তবে আমি একজন বাচ্চা জন্মগ্রহণ করেছি, আমি একটি বাচ্চা জন্ম দিয়েছি, এমন এক বাচ্চা যে বাচ্চা পুরো পৃথিবীটাকে আলোকিত করে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। যখন কবরের সামনে আসছে, সাহাবা একরাম সব নবীজির সামনে দাঁড়ায় আছে। নবীজি বলছেন, তোমরা সব দূরে যাও, আর আমি যদি কান্না করি তোমরা কেউ আমার সামনে কান্না করবে না। নবীজি কবরের সামনে বসেছেন। কেমন করে বসেছে আমি জাস্ট বোঝাবার ট্রাই করছি। দুটো হাঁটু এরকম করে উপরে দিয়েছে, এই দুটো হাত এইভাবে দিয়েছে, দুটো হাতের মাঝখানে চোখটা লুকিয়ে নিয়েছে, আর দুটো হাঁটু উপরে উঠিয়ে নিয়েছে। মাঝে মাঝে দেখবেন বাচ্চারা মোবাইল ফোন টিপে হাঁটু উপরে তোলে। মাঝে মাঝে দেখবেন আমরা খাটের উপরে বসলে পেছনে হেলান দেই হাঁটু থেকে উপরের দিকে। তো নবীজি হাঁটু উপরে দিয়েছেন। এখানে আমি বোঝাতে পারবো না, জাস্ট ট্রাই করছি কিছু বোঝাবার জন্য। দুটো হাত এমন করে দিয়ে এমন ভাবে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে শুরু করেছে কবরের সামনে। যত সাহাবা একরাম ছিল নবীজিকে এরকম কান্না করতে দেখে সমস্ত সাহাবা একরাম তারাও কান্না করতে শুরু করে। এতটা কান্নার ঢল আর রোল পড়ে গিয়েছে। নবীজি কবরের পাশে দাঁড়িয়ে একটা বাক্য বলেছেন, যেটা হার্ট টাচিং সেন্টেন্স, হার্ট টাচিং ওয়ার্ড। নবীজি বলছে, আম্মাজান, আপনি তো জানতেন যে আমার পৃথিবীতে কেউ নাই, আমার জন্মের আগে বাবা মারা গিয়েছে, একমাত্র আপনি আমার আপন ছিলেন, আপনি আমাকে রেখে কোথায় গেলেন? বারবার বলছে, আপনি আমাকে রেখে কোথায় গেলেন? আমি তো একা, আমি তো বড্ড একা হয়ে গিয়েছি আপনাকে ছাড়া, এতটা বছর আমি আপনাকে ছাড়া কাটিয়েছি, আমি কোথায় গেলেন? এ কথা বলছে আর কান্না করছে, পুরো দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। তখন তিনি বলছেন, সাহাবা একরাম শোনো, আমার আম্মা তো বেঁচে নেই, যদি আম্মাজান বেঁচে থাকতো আর যদি আমি এশারের নামাজ দাঁড়াতাম আল্লাহু আকবার, আর আমার মা যদি আমাকে ঘর থেকে ডাক দিত, ইয়া মুহাম্মদ, আমি আমার এশারের নামাজকে ছেড়ে আমি আমার মায়ের ডাকে সাড়া দিতাম। সুবহানাল্লাহ পড়ে। সম্মান কাকে বলে, রেসপেক্ট কাকে বলে, স্ট্যাটাস কাকে বলে, কতটা সম্মান দিয়েছে। অথচ আমরা যারা আছি যুবক ভাইরা, আমি সহ আমরা, উই আর অল হিয়ার, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আব্বা আম্মাকে যথার্থ মূল্যায়ন করতে পারি না। এই যে মাঝে মাঝে দেখবেন আব্বা বসে আছে, মা বসে আছে, খাওয়ার সময় আমাদেরকে ডাক দেয়, এই খেতে আসবি না? কত মোবাইল টিপিস? এত মোবাইল টিপতে হয়? খাইতে আয়। আমরা খুব রাগ করি, হ্যাঁ এত ডাকতে হয় নাকি? এত ডাকে কেউ?
এই যে আমরা বাজে ব্যবহারটা করি, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, আল্লাহ বড্ড নারাজ হয়। নবীজি বলেছেন, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা খুশি মানে তোমার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, সবসময় আমরা একটা কথা বলি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। শোনো প্রিয় ভাইরা, আমি একটা কথা বলি, সবসময় বলি, আগেও বলেছি, আজও বলছি, যতক্ষণ পর্যন্ত আপনার ভালোবাসার মানুষ, যত্নের মানুষ আপনার কাছে আছে, মূল্যায়ন করার চেষ্টা করেন। মরে গেলে লক্ষবার কেঁদেও কোনো লাভ হবে না। এজন্য সময় থাকতে আমরা চেষ্টা করব আব্বা আম্মার মূল্যায়ন করবার জন্য। যদি আমরা যথার্থ মূল্যায়ন করতে পারি, আমাদের জীবনকে ধন্য করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে বোঝা গেল আজ থেকে আমরা মায়ের খেদমত মন থেকে করবো তো ইনশাআল্লাহ। শুনি না, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। তো নবীজি কবর থেকে উঠে আসলেন। আরেকটা হাদিস আমি শোনাতে চাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা সবাই? বলেন, শুনেছেন সবাই? সাধারণ সাহাবী না অসাধারণ সাহাবী? অসাধারণ সাহাবী। আরেকজন সাহাবী, তার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন যুবক ভাইয়েরা, আব্বা আম্মার খেদমত কতটা বেশি জরুরি। এই হাদিসটা বলবো, তারপর আরেকটা হাদিস বলবো, আমাদের আলোচনা আজকে শেষ হয়ে যাবে। নবীজি বলেন, ইয়া ওমর, ইয়া আলী, আমার মৃত্যুর পরে একজন যুবক হজ করতে আসবে, তার নাম হবে ওয়াইস। তার নাম হবে কি? ওয়াইস। যখন সে আসবে, তোমরা তার থেকে দোয়া নিবা। সুবহানাল্লাহ পড়লেন না? নবী, হ্যাঁ, আমরা কেমন তার থেকে দোয়া নিব? নবীজি বললেন, সে এমন একজন যুবক, সে আব্বা আম্মার খিদমত এত বেশি করেছে, যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর সঙ্গে সঙ্গে সব দোয়া কবুল করে নেয়। হাত তুললে দোয়া কবুল হয়ে যায়। দোয়া করাবো অবশ্যই তাকে দিয়ে। নবী চলে গেলেন, ইন্তেকাল করলেন। দীর্ঘ লম্বা সময় পর যখন হজের মৌসুম আসলো, সব লোক হাজিরা হজ করতে আসছে। ওমরে ফারুক দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে,